টাইমে ফিরে যাব না, তোমাদের টাইম দুইটা টাইম তো ঠিকই আছে, শুধু সন্ধ্যার টাইমটা চেঞ্জ করা হয়েছিল। আমরা আবার ওই টাইমে ফিরে যাব ইনশাআল্লাহ। এখন চলো আমরা শুরু করলাম তাহলে। ওকে, 2 নাম্বার স্যার 1 এর একটা ইন্সপেকশন করা হয়েছিল, বাকি দুটো হয় নাই। ও, বাকি আর করা হয় নাই তাই না? আচ্ছা, ওই যে মাইনাস একটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে 1 এর 1, হ্যাঁ 1 এর এটা করাই দিলাম, দেখো উইথ হেল্প অফ অ্যাবভ এক্সপ্রেশন। তাহলে ওকে ফাইন্ড এত, দেখো যে 1 এর দেখো কতগুলো আছে, 1 এর আবার 1 আছে, হ্যাঁ 1 এর 1 একটা এক্সপ্রেশন আছে 1 মাইনাস y, এর পাওয়ার কত? 1 মাইনাস y, এর পাওয়ার হলো 5। ওকে, এই 5। তাহলে ওকে আগের মতো চলো শুরু করলাম। তাহলে এটা 1, এবার প্লাস 5c1, 1 তো লেখা লাগে না, এটা আছে b, তাহলে মাইনাস y এর পাওয়ার 1 প্লাস 5c2 মাইনাস y এর পাওয়ার কত? স্কয়ার। 5c3 মাইনাস y এর পাওয়ার কিউব, এরপরটা কত? 5c4 মাইনাস y এর পাওয়ার 4, 5c5 মাইনাস y এর পাওয়ার 5। বুঝতে পেরেছো ভাই এটা কি? এখন দেখো এটা মাইনাস হয়ে যাবে, এটা 5 হবে। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো এখন থেকে। তাহলে ওকে 1 মাইনাস 5y, এটা 10, এটা স্কয়ার হলে প্লাস হয়ে যায়, প্লাস 10y, 10y। এরপরটা আবার কত? পরেরটা আবার 10, তাহলে এটা হচ্ছে 5 হবে। 5c2, হ্যাঁ এটা স্কয়ার হবে, আর এটা মাইনাস হয়ে যাবে। আবার মাইনাস হলে কত হয়? পরেরটাও 10 হয় নাকি? হ্যাঁ, তাহলে মাইনাস 10y কিউব, আর এটা হচ্ছে আবার 5 হয়, প্লাস 5y পাওয়ার 4 মাইনাস 5, এটা 1 হয়ে যায়, y পাওয়ার 5। তোমরা এটা বানানো পারবে তো? বুঝো না? ক্যালকুলেটর দিয়ে করতে পারো। ক্যালকুলেটরের সাথে দেখাইছিলাম তোমাদের, ক্যালকুলেটর কি করে করতে হয়। এই যে দেখো ক্যালকুলেটর কোথায়, ক্যালকুলেটরটা অন করলাম, অন করার পরে সি কোথায় আছে দেখছো? ওই যে এই ডিভিশন সাইনের উপরে, একদম ডিভিশন সাইনের উপরে দেখো, এই যে ডিভিশন সাইনটা আছে না কোথায়, এই যে ওর উপরে দেখো ছোট্ট করে সি লেখা আছে, হ্যাঁ এনসিআর লেখা আছে, দেখো এনসিআর। তো এর মনে করো আমি লিখলাম এই যে 5, লিখলাম আমি 5, এই যে 5 লিখে ফেলছে, দেখো এখন সি লিখবো। তাহলে ওর কালার তো শিফটের কালার, তাহলে এই যে শিফটে যে তারপরে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট, এই সরি এবার আমরা এই যে ডিভিশনে গেলাম, তো দেখো সি উঠে গেছে, দেখো 5c। এবার আমি 2 লিখে দিলাম 2, এবার ইকুয়ালে গেলাম, ইকুয়ালের সাথে দেখো 10 লেখা উঠে গেছে। এবার তোমরা আরেকবার দেখাবো। আচ্ছা দেখো আমি 5c, আমি এটা লিখছি 5c2, তাহলে আমি 5 লিখবো, প্রথমে ক্যালকুলেটর লিখলাম 5। এখন সি লিখতে গেলে এই যে ডিভিশন সাইন আছে না, দেখো এটা ডিভিশন সাইন আছে, এই যে ডিভিশন সিম্বলটা কই, এই যে দেখা যাচ্ছে কিনা ডিভিশন সিম্বল দেখা যাচ্ছে? এই ডিভিশন সিম্বলের দেখো উপরে এসির নিচে পিঙ্ক কালারের, পিঙ্ক না কি কালার এটা বলবো, পিঙ্ক কালার তো আলফা। আচ্ছা ওই যে শিফটের যে কালারটা, ওই কালার দেখো এনসিআর লেখা আছে, এই যে এখানে আছে, দেখছো পাইছো? হ্যাঁ এনসিআর লেখা আছে। তাহলে আমি ওই যে এন মানে 5 লিখেছি, সি লিখবো, তাহলে আমি শিফটে যাব, ওই যে শিফট, এখানে শিফট আছে না, এই যে শিফট, শিফটের পরে একবার প্রেস করো, করলাম জোরে প্রেস করো, এই যে শিফট করে চলে আসলাম, আসে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে, সরি ডিভিশনে গেলাম, ডিভিশনের পরে একবার প্রেস করো, ডিভিশন, এই যে ডিভিশনে প্রেস করলাম, দেখো ওই যে সি উঠে, তাহলে 5c2 পারছো? সবাই উঠছে 5c2। আর এবার লিখলাম এই যে 5c লিখছি, এবার 2 লেখো, দেখো ওই যে 5c2 লেখা হয়েছে, 5c2। এবার ইকুয়ালে যাও, দেখো এই যে অ্যানসার সাথে 10 চলে আসছে, 5c2 = 10। ক্লিয়ার? অর্থাৎ এগুলো ক্যালকুলেটর ইউজ করে করতে হবে তোমাকে, বুঝতে পারছো? আবার ক্যালকুলেটর ছাড়া কি করে করতে আমি তো দেখাইছি তোমাদের, ঠিক আছে? তবে আমি ক্যালকুলেটরে এই যে 5c2 লিখেছি, দেখো ইকুয়াল দিলে 10 হয়ে গেছে। পারবে তোমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এখন এটাই হয়েছে আমাদের ওকে 1 নাম্বারের এটা, ঠিক আছে? এখন এক্ষেত্রে পাস্কাল ট্রায়াঙ্গেলও পারবে মনে হয়, পাস্কাল ট্রায়াঙ্গেল তো কোএফিসিয়েন্ট গুলো চলে আসে, এটা আসবে, আর বি তো এখন মাইনাস লিখবে। পাস্কাল ট্রায়াঙ্গেলটা আমি করলাম না, পারবো না ইনশাআল্লাহ পাস্কাল ট্রায়াঙ্গেল। এরপর চলো পরের ম্যাথে গেলাম।
পরের ম্যাথটা আছে 2 নম্বরে সে 1 প্লাস 2x। হ্যাঁ 2 নম্বরে যাও, দেখো 1 প্লাস 2x। আচ্ছা আমি এটা পাস্কাল ট্রায়াঙ্গেলও করে দিচ্ছি। দেখো পাস্কাল ট্রায়াঙ্গেলে 5 পর্যন্ত যাব আমরা। ওকে 1 নাম্বার পাস্কাল ট্রায়াঙ্গেল তো বুঝতে পারছো যে 1, আচ্ছা এই মাত্র স্টার্ট করছে না, হ্যাঁ 1 নিলাম, এই মাত্র শুরু করছি। এই যেটা প্লাস করে 1 দিয়ে শুরু হবে, যেটা প্লাস করে এখানে লিখবো 2, আবার একটা 1 লাস্টে, আবার 1 দিয়ে শুরু। আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম, তোমরা যেটা বইয়ে যেটা জেনে নিতে পারো, সমস্যা নাই। এই যেটা প্লাস করে এখানে লিখবো 3, 2 আর 1 3, আর লাস্টে একটা 1। ওকে n ইকুয়ালস টু কত? প্রথমটা 0, n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3। এরপর দেখো যে n ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 5। ওকে এখন দেখো এটা আছে আবার 1 দিয়ে শুরু, এটা প্লাস করে এখানে লেখো 4, এটা 6, এটা প্লাস করে আবার 4, এটা লাস্ট 1। এবার আবার 1 দিয়ে শুরু হলো, এটা প্লাস করে 5 হয়, এটা প্লাস করলে 10 হয়। এটা কি 6 আর 4 প্লাস করলে আবার 10 হলো, এটা আবার 5 হলো, এটা 1 হলো। তাহলে এখন দেখো যে উইথ হেল্প অফ কি পাস্কাল ট্রায়াঙ্গেল, ইউজিং কি পাস্কাল ট্রায়াঙ্গেল। ওকে ইউজিং Pascal's triangle, the expansion of কত আমাদের এখন 1 মাইনাস y এর পাওয়ার 5। তাহলে আমরা শুরু করলাম 1, কোএফিশিয়েন্ট গুলো লিখবো 5, আর এটা লিখবো কত মাইনাস y, কোএফিশিয়েন্ট 10 মাইনাস y স্কয়ার, কোএফিশিয়েন্ট আবার 10 মাইনাস y কিউব, কোএফিশিয়েন্ট 5 মাইনাস y এর পাওয়ার 4, কোএফিশিয়েন্ট 1 না লিখলে চলে, মাইনাস y এর পাওয়ার 5। দেখো তাহলে এখন ক্যালকুলেশন করলে সে আগের ভ্যালুটাই পাবো, 1 প্লাস 5y 1 মাইনাস 5y, এটা প্লাস হয়ে যাবে 10y স্কয়ার, পরেরটা মাইনাস 10y কিউব, এরপরটা হবে 5 y এর পাওয়ার 4, আর পরেরটা মাইনাস y এর পাওয়ার 5। দেখো একই, জাস্ট এখানে শুধু কোএফিশিয়েন্ট নিতে হবে, আর এখানে এক্সপেনশনে y ইকুয়ালস টু মাইনাস, যেটা b, এটা তো লেখা লাগে না, এটা সুবিধা আছে এখানে। এখন চলো যে এবার 2 নম্বরে যাও। 2 নম্বরে এক্সপেনশনটা দেখো, আমরা বাইনোমিয়ালটা করেছি, দেখো কি করেছেন স্যার? হ্যাঁ স্যার তখন কি করাইছেন? কিসে না, আজ এটা দিয়ে শুরু করছি আজকে। হ্যাঁ আজকে একটা কথা বললাম, বলতে লেট হয়েছে আর কি। 1 প্লাস y হোল টু দ্য পাওয়ার 5, এটা দিয়ে স্টার্ট করছি না? यस 1 প্লাস 2, এবার 2 নাম্বার দেখো 1 প্লাস 2x এর পাওয়ার কত? এই যে 5। তাহলে ওকে আমরা শুরু করলাম আগের মতন 1 এর পাওয়ার 5 লেখা লাগে না। এবার nc1 অর্থাৎ 5c1, 5c1 এটা তো লেখা লাগবে না 2x, 5c2 2x এর স্কয়ার, 5c3 2x কিউব, 5c4 2x4 প্লাস 5c5 2x এর পাওয়ার 5। দেখো আমাদের কাজ কিভাবে করছি আমরা। ওকে 5c1 এটা আছে b, এ তো নাই 1 লেখা লাগে না, পরটা b স্কয়ার, মানে এখানে যেটা থাকবে সেটা পাওয়ার হিসাবে চলে যায় এখানে। তাহলে এটা 2 আছে, এখানে 2 পাওয়ার হিসাবে গেল, এখানে 3 আছে, পাওয়ার 3 গেল, 4 পাওয়ার 4, এ আর লেখা লাগে না, এর পাওয়ারটা কিন্তু মাইনাস হতো, তাহলে 5 এখানে আছে, এটা শেষ। এখন এটা কিন্তু করো, তাহলে এটা 10, এটা 5 হয়, 1 প্লাস 5 ইনটু 2x প্লাস এটা 10 হয়, 10 ইনটু 4x স্কয়ার প্লাস এটা আবার 10 হয়, 10 ইনটু 8x কিউব, এটা আবার 5 হয়, 5 ইনটু 16 x4, আর এটা আছে কত হয় 32, এটা 1 হয়ে যায়, 32 x এর পাওয়ার 5। ব্যাস একটু ক্যালকুলেশন করে দাও, 1 প্লাস 10x প্লাস 40 x স্কয়ার প্লাস 80 x কিউব প্লাস
80 export. Okay, 80 export আর 32 x এর পাওয়ার 5 32 x এর পাওয়ার 5 ওকে আমরা আবার একটু দেখি হ্যাঁ এটাই আমাদের आंसर দেখো এস অবস্থা এখন পাস্কাল ট্রায়াঙ্গেল যদি আমরা ইউজ করি তাহলে আমরা কোএফিশিয়েন্ট গুলো পাবো কিন্তু এই 5 এই 10 এগুলো আগের মতন পাবো বুঝতে পারছো ওকে এখন দেখো যদি পাস্কাল ট্রায়াঙ্গেল ইউজ করো তাহলে সেটা কিভাবে হবে পাস্কাল ট্রায়াঙ্গেল এটা বাইনোমিয়াল এক্সপেনশন by using binomial expansion দেখো এটা binomial expansion আমরা এইভাবে ইউজ করে ফেলেছি using binomial হ্যাঁ expansion okay by the help of binomial expansion বলতে পারো বা okay by using binomial expansion আমরা binomial expansion ইউজ করে পাস্কাল ট্রায়াঙ্গেল using binomial expansion আমরা এটা নিলাম এখন চলো একটু পাস্কাল ট্রায়াঙ্গেলটা ইউজ করি ইউজিং পাস্কাল ট্রায়াঙ্গেল এখন চলো ইউজিং পাস্কাল ট্রায়াঙ্গেল দুটাই করতে বলছে আমাদের পাস্কাল ট্রায়াঙ্গেল হ্যাঁ এখন চলো পাস্কাল ট্রায়াঙ্গেলটা আবার আগের মতো ড্র করি পাস্কাল ট্রায়াঙ্গেল দুই ভাবে করতে পারো আমি পরেরটা আবার অন্যভাবে একটু করে দিচ্ছি দেখো আবার এই যে 1 দিয়ে শুরু হবে 1 এখানে 1 এখানে 1 এখন 1 দিয়ে শুরু এদিকে প্লাস করে 2 মাঝখানে লাস্ট একটা 1 এদিকে প্লাস করে 3 এদিকে প্লাস করে 3 লাস্ট একটা 1 আবার 1 এদিকে প্লাস করে 4 6 এদিকে প্লাস করে আবার 4 এটা 1 এবার আবার 1 এটা 5 এদিকে প্লাস করলে 10 এদিকে প্লাস করলে 10 এদিকে প্লাস করলে 10 এটা 1 এটা n equals to 0 level 1 n equals to 2 n equals to 3 n equals to 4 and n equals to 5 so using Pascal's triangle we get হ্যাঁ ওকে পাস্কাল ট্রায়াঙ্গেল যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি পাবো দেখো চলো পাস্কাল ট্রায়াঙ্গেল আমরা ইউজ করলাম তাহলে কি হলো আমাদের ওকে আমাদের এক্সপেনশনটা ছিল আছে 1 প্লাস 2x এর পাওয়ার 5 তাহলে ইকুয়ালস টু তাহলে আমরা প্রথমটা তো 1 আর 1 এ লিখতে হবে কোএফিশিয়েন্ট 5 এখন আসবে 2x পরেরটা কোএফিশিয়েন্ট 10 2x তার স্কয়ার হবে পরেরটার কোএফিশিয়েন্ট আবার 10 2x এর কিউব এর 5 হবে না প্রথমটা হ্যাঁ প্রথমটা 5 n equals to 5 হ্যাঁ লাস্টে আচ্ছা তাহলে আমি একটু দেখি এটা 5 আচ্ছা ওকে এখন দেখো যে পরেরটা আবার কি 10 এবার 5 হ্যাঁ থ্যাংক ইউ 5 আছে 2x এটার পাওয়ার কত 4 এরপর লাস্ট 1 2x এর পাওয়ার হলো 5 এখন জাস্ট কোএফিশিয়েন্ট গুলো আমরা পাস্কাল ট্রায়াঙ্গেলের দিয়ে আমরা এক্সপেনশনাল কি করি কোএফিশিয়েন্ট গুলো বের করি আর কি জাস্ট কোএফিশিয়েন্ট গুলো পাওয়া যায় আর কিছু না তাহলে এখন চলো আমরা একটু ক্যালকুলেশন করে দাও দিলে দেখো কি হয় ওকে তাহলে 1 প্লাস 10x এটা 40x স্কয়ার এটা 80x কিউব প্লাস এটা 16 সরি এটা সে 80 ঠিক আছে এটাও 80 হয় পরেরটা আবার 80x4 16 আর 5 80 আর এটা হচ্ছে কত 32x5 দেখো 32x5 এই আছে আমাদের এটার অবস্থা পাস্কাল ট্রায়াঙ্গেল আর বাইনোমিয়াল এক্সপেনশন যেটা করতে চাও করতে পারো সমস্যা নেই আর যেটা বলবে সেটাই করা লাগবে তখন পরীক্ষার হলে তো আর ইচ্ছা মতন করতে পারবে না ওকে এবার 2 নম্বরে যাও বলছে যে কি according to power of x expand first 4 terms চলো আমরা পাস্কালটা না দিয়ে বাইনোমিয়াল এক্সপেনশন দিই by using binomial expansion
ওকে 2 নাম্বার 2 এর 1 দেখো 1 using binomial expansion using binomial expansion we get এখন আমরা কি পাবো binomial expansion যদি আমরা ইউজ করি 1 plus 4x এর পাওয়ার 6 আমাদের কি বলছে expand first 4 টার্ম চারটা টার্ম বের করতে বলছে তাহলে প্রথম তো এটা আমার লেখা লাগে না 1 ওকে 6c1 এবার শুধু b লাগবে এ তো 1 লাগবে না 4x এর পাওয়ার 1 6c2 4x squared 6c3 4x cube 1 2 3 4 আর লাগবে না ফার্স্ট 4 টার্মস এখন ক্যালকুলেট করে ফেলো কত হলো এটা 6 হয় 1 6 আর 4 24x হলো 24x এর পরেরটা কত 6c2 ক্যালকুলেটর করো তার সাথে 16 মাল্টিপ্লাই করো 6c2 কত হয় বলো 6c2 তাহলে 240 সব মিলে দেখো 240 x স্কয়ার এর পরেরটা আছে 6c3 ক্যালকুলেট করো 6c3 হ্যাঁ 1280 80x কিউব এটা आंसर একটু ক্যালকুলেট করো তো তোমরা বুঝতে পারছো 6c2 হ্যাঁ এই যে দেখো 6 এই যে শিফটে যাও ডিভিশন সাইনে যাও হ্যাঁ উঠে গেছে তাহলে আমাদের 6c2 আচ্ছা ওকে 6c2 15 into কত 60 16 তাহলে ওকে কি 240x স্কয়ার ঠিক আছে পরেরটা আছে কত 6c3 6 ওই যে আবার ইসে যাও ব্র্যাকেট ক্লোজে যাও c3 equals to 20 into 64 into 64 equals to ওকে ঠিক আছে এটা आंसर দেখো বুঝতে পারছো কিনা একটু ক্যালকুলেট করো এরপর আরেকটা আছে দেখো যে পাওয়ার 7 using binomial expansion 2 number is using binomial expansion we get এখন এখানে আছে কি 1 minus 3x 1 minus 3x এর পাওয়ার কিন্তু 7 তাহলে ওকে ঠিক আগের মতন এখন ক্যালকুলেশন 1 মানে 1 7c1 minus 3 এর পাওয়ার 1 এটা কিন্তু এখন minus 3 নিব আমরা 7c2 minus 3x এর পাওয়ার স্কয়ার 7c3 minus 3 এর পাওয়ার কিউব প্লাস ডট আমাদের আর কিছু করা লাগবে না কারণ ফার্স্ট 4 টার্মস বের করতে বলছে তাহলে ওকে এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে 1 minus 21x এটা স্কয়ার করলে প্লাস হয়ে গেল 189 x স্কয়ার 7c2 বের করো 7c3 আর এটা কত হয় 27 মাইনাস তাহলে এখন এটা মাইনাস হবে -27 আর তার সাথে এটা মাল্টিপ্লাই করো ওকে 4 দেখো তো কত হয় x কিউব প্লাস ডট ডট দেখো তো এটা হয় কিনা একটু ক্যালকুলেট করে দেখো 7c ওকে 7c 7c c3 equals to এত আর মাল্টিপ্লাই 27 equals to ওকে 9 কত 945 x কিউব তাহলে এটাই ফার্স্ট 4 টার্মস বাস একইভাবে পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারো কিন্তু পাস্কাল
ফার্স্ট টার্মের কথা বললাম, টার্ম পর্যন্ত করতে বললে ফার্স্ট ট্রায়াঙ্গেল না করাই ভালো, বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে করে দাও একে। ওকে, এরপরে দেখো যে এক্সপ্যান্ড এত, ওকে আপ টু ফার্স্ট ফোর টার্মস, ফার্স্ট ফোর টার্মস ফাইন্ড দ্য ভ্যালু অফ এত ইউজিং রেজাল্ট, ভ্যালু বের করতে বলছে। ওকে চলো 3 নাম্বার দেখো, 3 নাম্বারে কি আছে। হ্যাঁ সেখানে দেখো আমরা 3 নাম্বারটা ক্যালকুলেট করলাম, 3 নাম্বার। ওকে 3 নাম্বার দেখো যে 1 প্লাস এক্স স্কয়ার পাওয়ার 8, 1 প্লাস এক্স স্কয়ার পাওয়ার 8 ফার্স্ট 4 টার্মস। তাহলে ওকে, তাহলে 1 তো 1 ই প্রথমে, এবারে 8c1 আর এবারে হচ্ছে x এর পাওয়ার x স্কয়ার এর পাওয়ার আছে 1, 8c2 x স্কয়ার এর পাওয়ার স্কয়ার, 8c3 x স্কয়ার এর পাওয়ার কিউব প্লাস ডট। সাইজ এক্সপেনশন করতে আপ টু ফার্স্ট 4 টার্মস। তাহলে ওকে 1 প্লাস 8 x কত এটা স্কয়ার। ওকে এরপরে 28x4 28 56 x এর পাওয়ার 6। দেখো 56 8c3 56 ক্যালকুলেটর করতে পারো, নরমাল করে করতে পারো, ক্যালকুলেটর করাটা বেটার হবে। এই যে 8c3 তাহলে ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 3 আর 8 - 3 তার মানে কত ফ্যাক্টরিয়াল 5। এটা ক্যালকুলেশন করলে 8 into 7 into 6 7 into 6 5 পর্যন্ত কাটা চলে যায়, আর 3 into 2 into 1 3 ফ্যাক্টরিয়াল 3 5 টা তো কাটা চলে গেল, এটা কাটতে গেল 7 8 যা 56। ওকে ক্যালকুলেটর তো ক্যালকুলেশন তোমরা তোমাদের মতন করে করো। এখন দেখো এক্সপেনশন করা কমপ্লিট, এখন আমাদের ভ্যালু বের করতে বলছে, কিভাবে ভ্যালু বের করবে সেটা একটু দেখো। ওকে তাহলে আমরা কিভাবে ভ্যালু বের করব, কার ভ্যালু এটা এত কষ্ট তো। তাহলে আগে চলো x এর ভ্যালুটা বের করে নিয়ে আসি, তারপর অন্য কাজ। ওকে হিয়ার 1 প্লাস x স্কয়ার এর পাওয়ার 8 ইকুয়ালস টু 1.01 এর পাওয়ার 8 এর পাওয়ার 8। আমরা x এর ভ্যালুটা বের করব, ওয়েট কত, হ্যাঁ পাওয়ার 8। তাহলে এখন 2 বাই পাওয়ার 8 বসাই বাদ দাও। তাহলে ওকে 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 1.01 1 এই পাশে নাও, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস হবে, তাহলে 0. আচ্ছা 1 পয়েন্ট এটা মাইনাসটা করি, 1.01 মাইনাস 1, তাহলে আর x স্কয়ার 0.01। এখন এবার স্কয়ার রুট করো, x এর ভ্যালুটা দরকার আমাদের, তাহলে x ইকুয়ালস টু রুট আপার কত 0.01, তাহলে আর x ইকুয়ালস টু, এখন চলো আমরা এটা রুট করে দাও 0.01। ওকে রুট 0.01 equals to ওকে 0.1 হয়, 0.1 হয়, রুট করো দেখো যে 0.1 হবে। আচ্ছা হলো, এখন আসো আমরা এইখানে দিব, তাহলে নাও x equals to এত, পুটিং x equals to এত, x equals to তাহলে ওকে x প্লাস 1 প্লাস x এর পাওয়ার স্কয়ার এর পাওয়ার কত, এটার পাওয়ার 8। তাহলে এখন দেখো পুটিং x equals to 0.1 we get, তাহলে এখন দাও 1 প্লাস 0.1 এর স্কয়ার এর পাওয়ার কিন্তু 8। এখন যেখানে যেখানে x এর ভ্যালু সেখানে সেখানে আমরা এটা দিয়ে দেব, দিলে দেখো কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ চলো ভ্যালুটা দিয়ে দাও, দিলে দেখো কি অবস্থা।
চলো ওকে, তাহলে এখন দেখো যে আমরা এটা এক্সপেনশন করে দিলাম, কি দাঁড়ালো তাহলে? এখন x ইকুয়ালস টু কত? 1 পয়েন্ট, তাহলে ওকে 1 প্লাস 8 0.1 তার স্কয়ার। এরপরে দেখো 28 0.1 এরপর 4 56 0.1 এরপর 6। এখন ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আগেরটা আসবে, এটা পুরো ক্যালকুলেশন করে দাও 1.01 এরপর ইকুয়ালস টু, এগুলো যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে? 1 প্লাস এটা সে পয়েন্ট, ওকে 0.08 40, তাহলে 0.0028, এটা 0.6টা 0, তাহলে 4টা 0 56। এখন চলো এটা ক্যালকুলেশন করে দিলাম, আমি নরমাল করে যেহেতু 1 তো, তাহলে 1.8256 এখানে কি অবস্থা হলো? এটা পাওয়ার কত ছিল? স্কয়ার ছিল, তাই না? ঠিক আছে, ওকে 8256। ও আরেকটা 8 আছে, যা খেয়াল করি, এখানে একটা 8 হবে, 856। এটা প্লাস করে ফেলো ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এটা পাবো অ্যানসার। তাহলে অ্যানসার পেলাম না, এটা অ্যানসার। হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা ক্লাসটা করে দিয়েছি, আমাদের ফার্স্ট 4 টার্ম পর্যন্ত করতে বলছিল, আমরা ফার্স্ট 4 টার্ম পর্যন্ত কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, এখন চলো দেখো বুঝতে পারছো কিনা। ওকে, এরপরে দেখো যে 3 গেল 4 নাম্বার, অ্যাকর্ডিং টু ওকে অ্যাসেন্ডিং পাওয়ার অফ x, ফার্স্ট 3 টার্মস, ফার্স্ট 3 টার্মস বের করতে বলছে, আর কিছু না। হ্যাঁ 4 নাম্বার গেলাম, আমাদের ফার্স্ট 3 টার্মস বের করতে বলছে, ফার্স্ট 3 টার্মস। তাহলে ফার্স্ট 3 টার্মস কি হবে? দেখো ফার্স্ট 3 টার্মস, এখন ফার্স্ট 3 টার্মস কি হবে? দেখো কত নাম্বার? 3 নাম্বার, ও 4 নাম্বার 4। এখন ফার্স্ট 3 টার্মস 1 নাম্বার 4 এর 1 মাইনাস 2x এর পাওয়ার 5 using binomial expansion, using binomial expansion method। এখন চলো এটা আছে মাইনাস 2x, তাহলে ঠিক আছে 1 তো 1 প্লাস 5c1 আর মাইনাস 2x প্লাস 5c2 আর মাইনাস 2x এর স্কয়ার হবে, এখানে পাবো। দেখো ফার্স্ট 3 টার্মস না, ওকে পাওয়ার 3 that's 3x, ওকে ফলোইং ফার্স্ট 3 টার্মস, 3টা টার্ম বের করতে বলছে, আর কিছু না। তাহলে 1 মাইনাস হবে এটা 5 10x, পরেরটা কত? 7। দেখো যে 5c2 10, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 44 হয়, এটা 40x স্কয়ার প্লাস, এবার এটা মাইনাস হবে, মাইনাস দিয়ে ডট ডট দিতে। আপনি কবে ছুটি দিবেন এবার? এই যে আজকে পরে ছুটি হচ্ছে, আজকে মানে আজকে লাস্ট ক্লাস? হ্যাঁ আজকে লাস্ট ক্লাসের কথা তো সবাই বললো, এতক্ষণ তো তাই কথা হলো প্রথমে। আজকে পরে তারপরে ছুটি দিবেন? হ্যাঁ ছুটি, এবং পাইনি আছে ভিতরে মানডেতে একটা এক্সাম হবে। কবে জয়েন করব স্যার? ঈদের পরে ইনশাআল্লাহ। আচ্ছা ঈদের পরে কবে? 17 তারিখ। 17 তারিখ? 17 তারিখ মানডে, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে। এখন আসো এটা গেল 2 নাম্বার, ইউজিং binomial expansion we get from expansion এত। এখন এটার এক্সপেনশনটা কত? প্লাস আছে 2 নম্বরে, দেখো যে 1 প্লাস 3x এর পাওয়ার কত? 1 প্লাস 3x
হ্যাঁ এটার পাওয়ার 9 ওয়াও 9 তাহলে 1 তো 1 9c1 3x এর পাওয়ার 1 9c2 3x স্কয়ার 3x এখানে স্কয়ার ফার্স্ট 3 টার্মস বের করতে বলছে তাহলে 1 প্লাস 9 3 27x 9c2 হ্যাঁ 324 x স্কয়ার প্লাস এটা করলে 9 হয় আর এটা 9c2 করো তার সাথে 9 মাল্টিপ্লাই করো দেখো কত হয় 324 হবে দেখো যে 9c2 equals to 36 into 9 equals to okay 324 x square তিনটা টার্ম বের করতে বলছিল আমাদের তার বেশি বের করতে বলে নাই এজন্য আমরা বের করে নাই ফার্স্ট 3 টার্মস 5 নাম্বার বলছে যে হ্যাঁ following expansion up to first 4 terms হ্যাঁ by using Pascal triangle or binomial expansion দুটো দিয়ে করতে বলছে চলো Pascal triangle দিয়ে করি নাকি Pascal triangle or binomial expansion Pascal triangle দিয়ে আমরা কোএফিশিয়েন্ট কি পাবো বুঝতে পারছো 5 নাম্বার কোএফিশিয়েন্ট গুলো পেয়ে যাবো আর কি ওকে সেভেন বাবা পাওয়ার 7 ঠিক আছে 5 নাম্বার 7 পর্যন্ত যেতে হবে আমাদের ঠিক আছে তাহলে 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1 7 হয়ে গেল হ্যাঁ তাহলে 1 7 21 35 35 21 7 1 অর্থাৎ n equals to 0 n equals to 1 n equals to 2 n equals to 3 n equals to 4 n equals to 6 n equals to 7 and এটা coefficient তাহলে okay using binomial expansion using Pascal's triangle okay আমাদের এক্সপেনশনটা কত ফার্স্ট 4 টার্মস বের করতে বলছে 1 - 2x স্কয়ার পাওয়ার 7 1 2 3 4 চারটি টার্মের বেশি বের করতে নিষেধ করছে তাহলে প্রথমটা তো 1 পরেরটা আছে 7 কোএফিশিয়েন্ট 7 এখন এটা আছে কত -2x স্কয়ার এর পাওয়ার 1 পরেরটা আছে 21 -2x স্কয়ার এর পাওয়ার স্কয়ার পরেরটা আছে কত 35 -2x স্কয়ার এর পাওয়ার কিউব প্লাস ডট ডট আমাদের তো আর বের করতে বলে নাই ফার্স্ট 4 1 2 3 4 টা ওকে তাহলে 1 - 14x স্কয়ার এটা 4 তাহলে প্লাস 84 x এর পাওয়ার 4 এটা আছে কত 8 তাহলে মাইনাস হবে এটা -8 280 x এর পাওয়ার 6 ওকে 280 x এর পাওয়ার কত 6 হইছে ঠিক আছে তাহলে ওকে এরপরটা প্রথমটা প্লাস মাইনাস ওকে কন্টিনিউয়াস দেখো আমরা এইভাবে এই ক্যালকুলেশন গুলো করতে পারবো দেখো একটার পরে প্লাস মাইনাস এভাবে চলতেছে 5 এর কত করলাম 1 করলাম কিন্তু এটা 5 এর 1 আমরা পাস্কাল ট্রায়াঙ্গেল আগে করি বাইনোমিয়ালটা পরে করে দিই 3 নাম্বারে আবার পাওয়ার 7 আছে 3 নাম্বারটা করে ফেলি এখান থেকে 1 এর পরে 3 নাম্বার আবার এটা শুধু এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে পাস্কাল ট্রায়াঙ্গেল আগে করে ফেলি এটা লিখে ফেলেছি দেখো 3 নাম্বার দেখো
3 নম্বরে আমাদের এক্সপ্রেশনটা কিন্তু এটা যে 1 মাইনাস কত 1/2x 1/2x এর পাওয়ার 7 তাহলে ওকে 1 প্লাস 7 আর এটা হচ্ছে b আমাদের এটা এ তো লাগবে না b মাইনাস 1/2x এর স্কয়ার 1/2x স্কয়ার পরেরটা আবার কত এটা 21 এটাই লিখবো আমরা b আছে মাইনাস ও এটা পাওয়ার 1 কিন্তু সরি কারণ প্রথমটা তো পাওয়ার 1 পরেরটা পাওয়ার 2 মাইনাস 2x এর পাওয়ার স্কয়ার 35 মাইনাস 1/2x এর পাওয়ার কিউব প্লাস দেখো ঠিক আগের মতো ক্যালকুলেশন তাহলে এটা কত হলো 1 মাইনাস 7/2x পরেরটা কত হলো 21 এটা প্লাস হবে ঠিক আছে 21/4x স্কয়ার এরপরটা হলো মাইনাস 35/8x কিউব প্লাস দেখো পাস্কাল ট্রায়াঙ্গেল আমরা শুধু কোএফিশিয়েন্ট গুলো লিখবো এখানে 1 লিখলাম এটা লিখলাম বাট b এখন কিন্তু এটা আমাদের -1/2x এটা b -1/2x -1/2x আর আমরা লিখি নাই কারণ ফার্স্ট ফোর টার্মস লিখতে বলছে আমাদের চারটা বেশি লিখতে বলে না তাহলে এখন ক্যালকুলেশন করলাম আমরা এটা পেয়ে গেলাম দেখো ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব এরপর আসো 2 নাম্বার পাস্কাল ট্রায়াঙ্গেল শেষ করি 2 নাম্বারে কি আছে 2 নাম্বার পাওয়ার 4 তাহলে n 4 পর্যন্ত বাকিটা বাদ যাবে এই 4 পর্যন্ত আমাদের বের করতে হবে 2 নাম্বার দেখো by using Pascal triangle using Pascal's triangle will get ওকে আমাদের এক্সপেনশন এখন এটা 1 প্লাস 2/x এর পাওয়ার 4 তাহলে প্রথম তো 1 এবার এটা নেব 4 এটার পাওয়ার 1 হবে 2/x এর পাওয়ার 1 এরপরটা 6 2/x এর পাওয়ার স্কয়ার আবার 4 2/x এর পাওয়ার কত ঠিক আছে এর পাওয়ার হলো 3 আমরা 2/x পাওয়ার এক এক করে বাড়তেছে এটা একটু কাটাকাটি যায় 1 প্লাস 1/2x না এটা মাল্টিপ্লাই হবে 8x এটা আছে কত 4 24x স্কয়ার প্লাস 32x কিউব প্লাস এস অবস্থা দেখো ওকে এটা आंसर এটা আমাদের आंसर দেখো আমরা এই যে পাস্কাল ট্রায়াঙ্গেল ইউজ করলাম আর বাইনোমিয়াল তো আগে দেখাইছি বাইনোমিয়াল এক্সপেনশন কিভাবে আমরা এক্সপ্রেস করি সেটা তো আমরা দেখানো হয়েছে আমাদের পরে আবার এই দুইটা ম্যাথ ওই একই টাইপের আছে x কিউব পর্যন্ত বের করতে বলছি 6 নাম্বার যাবে বাইনোমিয়াল এক্সপেনশন তো পারবা NC NC1 NC2 NC3 আর এটার পাওয়ার 1 2 3 আগের মতো যাবে ঠিক আছে 6 নম্বরে গেলাম তাহলে 6 হ্যাঁ চলো 6 নম্বরে কি আছে দেখো 6 নম্বরে আমাদের আমরা দুইটাই কি বাইনোমিয়াল এক্সপেনশন করে দিলাম 6 এর 1 using binomial expansion using binomial expansion we get আমরা কি পাবো দেখো binomial expansion যদি আমরা ইউজ করি 1 মাইনাস x এর পাওয়ার কত পাওয়ার 6 তাহলে 1 প্লাস 6c1 মাইনাস x এর পাওয়ার 1 6c2
মাইনাস এক্স এর পাওয়ার স্কয়ার 6c3 মাইনাস এক্স এর পাওয়ার কি এক্স এর পাওয়ার 3 পর্যন্ত আমাদের বের করতে বলছে, আর কিছু না। তাহলে 1 মাইনাস 6x প্লাস 15x স্কয়ার মাইনাস ওকে 15, তাই না? পরেরটা কি হয় 6c3 20x কিউব। দেখো 6c3 মানে 6 5 4 আর একটা 6 যায়, ঠিক আছে 20, একটা 6 থাকে। ওকে, ক্যালকুলেশন তোমরা হ্যান্ডেল করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো, তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, পরেরটা বাইনারি এক্সপ্রেশন করে ফেলো একই ভাবে, আমার মনে হয় তোমরা পারবে। তাহলে ওকে 2 নাম্বার 1 প্লাস 2x কোন জায়গায় চেঞ্জ তো জানো, এটা পাওয়ার 6, यस এটা পাওয়ার 6, তাহলে কিছু না, এটা 1 প্লাস 6c1 মাইনাস x, এখন এখন মাইনাস x না 2x, 2x প্লাস 6c2 2x এর স্কয়ার 6c3 2x কিউব প্লাস ডট ডট। তাহলে এটা হলো কত 1 প্লাস 12x প্লাস 4 60x স্কয়ার প্লাস 20 160x কিউব। সরি একটু ক্যালকুলেট করি, 20 into 8, হ্যাঁ ঠিক আছে ওকে অ্যানসার। তাহলে এটা একটা অ্যানসার, এটা একটা অ্যানসার দেখো। অর্থাৎ যখন আমরা 1 তো আমার লেখা লাগছে না বাইনারি এক্সপ্রেশনে, আর বাকি শুধু এটা পাওয়ার হচ্ছে, এটা ক্যালকুলেটর ইউজ করে ফেলো, করলে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে, বুঝতে পারছো? আর কথা হলো যে তাহলে আজকে আমরা এই পর্যন্ত লিখ দিলাম, কিন্তু কথা হলো যে তোমাদের ঠিক আছে আজকে রাত্রে না, আচ্ছা দিব আজকে রাত্রে একটা প্রশ্ন পাঠাই দেব, আচ্ছা দিব ইনশাআল্লাহ আজকে রাত্রে দিয়ে দেব, তোমরা